বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ করব ওটস পকোড়া। এই বর্ষাকালে সন্ধেবেলা চায়ের সাথে একটু পকোড়া না হলে ঠিক জমে না। তাই চলো রান্নাটা এবারে শুরু করি। প্রথমে বাটিতে নিয়ে নেব বেশ খানিকটা ওটস আর নিয়ে নেব পরিমাণ মতো টক দই। এবার টক দইয়ের সাথে ওটসটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর লাগছে পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, আদা কুচোনো আর কাঁচা লঙ্কা। এবার ঢাকনা খুলে মেশানো টক দই আর ওটসের মধ্যে সব কুচানো জিনিসগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এবারে দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো লবণ, সামান্য চিনি আর 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। এই পকোড়ার ব্যাটার মাখার সময় আমি ঠিক চামচে ব্যবহার করতে পারি না, তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দেবো সয়াবিন তেল বা সাদা তেল। দিয়ে তেল গরম হলে এবারে ছোট ছোট করে পকোড়ার আকার করে তেলে ছেড়ে দেবো। গ্যাসটা তখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এক পিঠ হালকা লাল লাল হয়ে গেলে এবারে আস্তে আস্তে আমি উল্টে দেবো আরেক পিঠ হওয়ার জন্য। এইভাবে 2 পিঠ যখন লাল লাল হয়ে যাবে এবং ভালো করে ভাজা হয়ে যাবে, আমি তখন এক এক করে তুলে নেব। এইভাবে আবার পকোড়ার আকারে ছেড়ে দেবো তেলের মধ্যে। এই এক এক করে সবগুলোই আমি এইভাবে পকোড়া করে ভেজে তুলে নেব। দেখো আমার পকোড়া ভাজা শেষ। ওপর থেকে নুন, লেবু আর শসা কুচানো দিয়ে সার্ভ করলেই গরম গরম ওটস পকোড়া রেডি। টাটা।